আজ 23শে ফেব্রুয়ারি 2025। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল থেকে ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। আজ আমাদের যাওয়া হচ্ছে কুফরি। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে। সেখানে গিয়ে কিছু অ্যাক্টিভিটি আছে, কিছু সাইট সিন আছে, আর যাওয়ার পথেও পড়বে কিছু স্পট, সেগুলো করে তারপর আজকে আমরা বিকালের দিকে ফিরবো। এখানে বলে রাখি, আমাদের ব্রেকফাস্ট আর ডিনার হচ্ছে আমাদের প্যাকেজের সাথেই ছিল, ফলে আমাদের আলাদা করে ব্রেকফাস্ট আর ডিনারের জন্য কোনো রকম খরচ করতে হয়নি। এরপর সিমলা শহর ছেড়ে বেরিয়ে যখন আস্তে আস্তে আমরা হাই রোড ধরে কুফরির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন চারপাশের দৃশ্যটা ছিল খুব সুন্দর। দুই ধারে ছিল মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল পাইন গাছগুলো, আর তার মাঝখানে হচ্ছে পেছানো পেছানো রাস্তা। আপনারা জেনে থাকবেন, সিমলাতেও একটা রাষ্ট্রপতি নিবাস আছে। সেই রাষ্ট্রপতি নিবাসটা হলো ঠিক এই জায়গাতে, যেখানে এখন আমরা পাশ দিয়ে যাচ্ছি রাষ্ট্রপতি নিবাসের। এটা রাষ্ট্রপতির শীতকালীন নিবাস। এরপর প্রায় 40-45 মিনিট জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম কুফরি। আর কুফরিতে পৌঁছানোর সাথে সাথেই রাস্তার দুধারে বরফ জমে থাকতে দেখতে পেলাম। এখানে কুফরিতে পৌঁছাবার পর অনেকগুলো হচ্ছে সাইট সিনিংয়ের জন্য, মানে অ্যাক্টিভিটির জন্য অনেক স্পট থাকে। তার জন্য একটা 1000 টাকার প্যাকেজ থাকে, আর একটা হচ্ছে 1500 টাকার প্যাকেজ থাকে। আমরা 1000 টাকার প্যাকেজটাই নিয়েছিলাম। সেই 1000 টাকার প্যাকেজটা নিয়ে আমরা সোজা চলে গেছিলাম কুফরি ফার্ম, যেখানে কুফরি ভ্যালিটা আছে, আর সেখানে একটা মন্দিরও আছে সেখানে। তার জন্য একটা 4x4 জিপ নিতে হয়েছিল। আমাদের সাথে আরও দুজন ছিল, তো আমরা 4 জনে মিলে একসাথে চলে গিয়েছিলাম হচ্ছে কুফরি ফার্মের উদ্দেশ্যে। এখানে রাস্তাটা ছিল যেমন সরু, এমনি হচ্ছে কাঁচা রাস্তা, ফলে হচ্ছে ভয়ে লাগবে না, কিন্তু হচ্ছে যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করবে। এরপর প্রায় 20-25 মিনিট পর জার্নি করার পর এসে আমরা পৌঁছালাম ফাগু ফার্ম। এখানে অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে ধাপ চাষ করা হয়, শীতকালে যেহেতু বরফ পড়ে, ফলে সেখানে এই জন্য কোনো রকম চাষাবাস হয় না। দেখেই বুঝতে পারছেন চারদিকটা শুকিয়ে আছে। আর এই যে ডান দিকের পাহাড়টার উপরে রয়েছে একটা মন্দির, সেই মন্দিরটা এই স্পটের মধ্যেই পড়ে। এই যে দেখুন, ধাপ চাষের জন্য পুরো ধাপগুলো স্টেপ ফার্মিংয়ে পুরো স্টেপগুলো প্রপারলি বোঝা যাচ্ছিলো। আর আকাশ ছিল পুরো পরিষ্কার, একটাও মেঘ ছিল না। আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু যেহেতু আকাশ পরিষ্কার ছিল এবং সূর্যের আলো প্রবল ছিল, ফলে সেরকমভাবে ঠান্ডা কোনো কিছু ফিল হচ্ছিল না। ফাগু ফার্মে খানিকক্ষণ সময় কাটিয়ে ছবি কিছু তুলে তারপর আমরা বেরিয়ে এলাম সেখান থেকে, এবং যাত্রা শুরু করলাম হচ্ছে পাহাড়ের যে কালী মন্দিরের উদ্দেশ্যে। এখানে টোটাল স্টেপস ছিল অলমোস্ট 350, কিন্তু যেহেতু এটা অনেকটা হাইটে, ফলে হচ্ছে এখানে ব্রিদিং প্রবলেম হচ্ছিল। ফলে আপনারা যখন যাবেন তখন খুব আস্তে আস্তে হাঁটবেন, দেখবেন তখন কোনো রকম কিছু প্রবলেম হবে না।
আর সিঁড়ি দিয়ে ওপরে উঠবার সময় চারপাশের হচ্ছে একদিকে ছিল হচ্ছে পাইন বনের জঙ্গল, ডান দিকে বুঝতেই পারছেন, আর বাঁ দিকটা ছিল হচ্ছে সেই খুব সুন্দর দৃশ্য। সময়টা একটুখানি সময় নিয়ে উঠবেন, ফলে না হলে হচ্ছে খুব সমস্যা হবে, ব্রিদিং প্রবলেম শুরু হবে। কারণ একে তো ঠান্ডা, তারপর অনেকটা উঁচুতে, ফলে অক্সিজেনের জন্য একটুখানি হচ্ছে সমস্যা হতে পারে। এরপর এসে আমরা পৌঁছে গেলাম মহাকালী মন্দিরে। আর এখানে একটা কালী মন্দির আছে, আর কালী মন্দিরের সাথে সাথে এখানে ডান দিকে গেলে সেখানে একটু প্রসাদও দিচ্ছিল। আমরা সেখান থেকে প্রসাদ দিয়েছিল, নকুলদানা, দেন হচ্ছে শুকনো নারকেল, এগুলো খেয়ে আমরা তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এরপর ওই গাড়িটাকে ছেড়ে দিয়ে আমরা আবার আমাদের নিজেদের গাড়িতে করে চলে এসেছিলাম কুফরি ন্যাচারাল পার্কে। নেচার পার্কে এখানে হচ্ছে জু টাইপস, আর এখানে অনেক এখানে জুতে আসার একটাই কারণ, যেহেতু এখানে টেম্পারেচার সবসময়, আমরা যখন এখানে ছিলাম তখনও টেম্পারেচার ছিল -2, কিন্তু যেহেতু সূর্যের আলোটা স্ট্রেট ছিল ফলে সেরকমভাবে ফিল হচ্ছিল না। আর এই যে জুতে আসার একটাই কারণ, এখানে এত মাইনাস টেম্পারেচারের মধ্যে যে জন্তুগুলো থাকে তাদের সাথে আমাদের এরিয়ার জন্তুগুলোর মধ্যে কী তফাৎ সেটাকে দেখবার জন্য এসেছিলাম। এসেই দেখি একটা লেপার্ড রোদ পোয়াচ্ছিল, রোদ পোয়াতে পোয়াতে একবার করে চোখ পিট করতে করতে ল্যাট খাচ্ছিল। এখানে অনেকগুলো পাহাড়ি ভালচার ছিল, সেগুলোকে দেখবার জন্য আমরা গিয়েছিলাম, কারণ হচ্ছে এখানে যেগুলো থাকে তাদের স্বাস্থ্যগুলো অনেক বেটার হয়, রাদার দেন আমাদের এরিয়ার চেয়ে। এই দেখুন ভাল্লুকের পায়ের ছাপ, আর এই সেই ভাল্লুক, পাহাড়ি ভাল্লুক। এগুলো হচ্ছে পাহাড়ি হরিণ, এগুলোকে এখানে সাম্বার বলে। এদেরও দেখুন শিংগুলো সেই যেরকমভাবে আমরা শিংগুলো ছবিতে দেখে থাকতাম সেই রকম পুরো শিংগুলো, আর স্বাস্থ্যটা অনেক বেটার। আমাদের এরিয়ার হরিণগুলো অনেকটা সরু পাতলা হয়। আর এখানে যে কটা আছে দেখুন দুজন মিলে মারামারি করছে। এখানে অ্যাকচুয়ালি যে কটা হচ্ছে জন্তু জানোয়ার রাখা আছে তারা হচ্ছে স্পেসিফিক্যালি হিমালয়ান রেঞ্জের জন্যই।
এরপরে এখান থেকে বেরোবার মুখেই আছে এরকমভাবে কয়েকটা হচ্ছে যেগুলো হচ্ছে স্পেশালাইজড মানে এখানকার জন্তু, সেগুলোকে হচ্ছে কয়েকগুলো হচ্ছে স্ট্রাকচার বানিয়ে রাখা আছে। এই জুয়ের ধারে হচ্ছে অনেকগুলো হচ্ছে শপিংয়ের দোকানও ছিল, সেগুলো আমরা জাস্ট খানিকক্ষণ ঘুরলাম। আর এখানে আর একটা আছে চিনি বাংলো বলে, বাট অ্যাকচুয়ালি এটা ছিল ক্যাফে ললিত, পরে সেটাকে চিনি বাংলোতে হচ্ছে কনভার্ট করা হয়েছে। এখানেও যেতে পারেন আপনারা। এখানে গিয়ে আমরা তো এখানে আর লাঞ্চ করবো ভেবেছিলাম, তারপর এখান থেকে লাঞ্চ না করে পাশের একটা জায়গা থেকে লাঞ্চ করলাম। আর জায়গাটা ভালো, খারাপ না। এরপর আমরা চলে এলাম জুয়ের এক্সিটের সাথেই একটা হচ্ছে ক্যাফে ছিল, সেই ক্যাফেটাতে এলাম। সেই ক্যাফেটাতে এসে হচ্ছে আমরা লাঞ্চ করলাম। দেখুন জাস্ট এটা হচ্ছে ভেজ বিরিয়ানি দিয়ে গেছিলো, ভেজ বিরিয়ানি থেকে পুরো হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। এরপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। সেখান থেকে বেরিয়ে পড়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে আসার পথে মাঝখানে আর একটা পড়বে হচ্ছে গ্রিন ভ্যালি। এই যে সেই হলো গ্রিন ভ্যালি, চারদিকটা পুরো সবুজ গাছে ঢাকা থাকে। যেহেতু হচ্ছে আমরা পড়ন্ত বিকালে এসেছিলাম, ফলে সেখানে হচ্ছে কিছু কুয়াশা থাকবার জন্য হচ্ছে ফলে ছবিটা প্রপারলি আসছিল না। সকালবেলা যখন হচ্ছে ভোরের সকালের সূর্যের আলোয় গেছিলাম, তারপর আবার বিকেলের সূর্যের আলোয় ফিরলাম। আজকে দিনটা খুব একটা বেশি কিছু ছিল না। হ্যাঁ, এবার যারা ওখানে গিয়ে অ্যাক্টিভিটিগুলো করবে তাদের জন্য অনেক কিছু থাকতো, যেহেতু আমরা অ্যাক্টিভিটি করিনি ফলে অতটা আমাদের জন্য হেক্টিক হয়নি দিনটা। বাড়িতে এসে হোটেলে ফিরে খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন হচ্ছে সন্ধেবেলা যখন বাইরেটা বেরোলাম, সানসেটের পর বাইরের দৃশ্যটা ছিল ঠিক এরকম। চলুন আজকের মতো এখানেই শেষ।